জনবল সংকটে ধুকে ধুকে চলছে নড়াইলের সদর হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি হাসপাতালে 40 জন চিকিৎসকের স্থানে আছেন মাত্র 13 জন, যা দিয়ে কোনো মতে চলছে হাসপাতালের কার্যক্রম। নড়াইল থেকে এম মুনির চৌধুরীর রিপোর্ট। নড়াইল আধুনিক সদর হাসপাতাল জেলার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য 2008 সালে এই হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু অবকাঠামোগতভাবে উন্নত হলেও হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়া ও অপরিচ্ছন্ন পরিবেশ সহ রয়েছে নানা অভিযোগ। লোকজন যে সিট পায় না, তারপরে যেটি ডাক্তার দেখে ওষুধ দেয় না, ঠিক মতো ওষুধ দেয় না। 3 দিন যাবত এই রোগী বসে আছে, কোনো ডক্টর আসেনি, এখন পর্যন্ত অনিয়মভাবে বসে আছে। এই রোগী যদি হঠাৎ করে যদি মারা যায়, এ দায়ভার কে নেবে? দুনিয়ার নোংরা আগে বেশ খুব ভালো ছিল, এখন যত নোংরাই তার বললে কি তোমরা ঝাড় দিও না, তোমরা এটা করে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চক্ষু বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, ইনডোর মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট ও প্যাথোলজিস্ট সহ পর্যাপ্ত চিকিৎসক নেই, যে কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সংকট রয়েছে নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদেরও। আমার 100 বেডের হাসপাতালে তার 3 থেকে 4 গুণ বেশি আমরা সার্ভিস দিয়ে থাকি এবং এত অল্প জনবল দিয়ে আসলে সন্তোষজনক সার্ভিস দেওয়া কখনোই সম্ভব নয়। প্রশাসন বলছে চিকিৎসক সংকট সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ডক্টর বা অন্যান্য যে কর্মচারী আছে তাদের দিয়ে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে মোটামুটি সেবা দেওয়ার জন্য। স্পেশালাইজড সেবা দেওয়ার যে ব্যবস্থা, যখনই আমরা সেই সুযোগ পাবো, আমাদের পর্যাপ্ত ডাক্তার সাহেবরা আসবেন, তখন ইনশাল্লাহ আমরা এটা সেইভাবে চালাতে পারবো। ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করেছি এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠিও স্বাস্থ্যসেবা বিভাগে প্রেরণ করা হয়েছে এ সংক্রান্ত, যে আমাদের ডাক্তার সংকট এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের বেতনও হচ্ছে না। হাসপাতালের দীর্ঘদিনের এসব সংকট দ্রুত নিরসনে চান ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।